আমাদের মাছের রেসিপিগুলি আপনাদের খুব পছন্দ হচ্ছে, তাই ভাবলাম আবারও একটা খুব সাধারণ অথচ পুষ্টিগুণে ভরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে নিয়ে চলে এসেছি কালো জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, গরমকালে যেটা খুবই উপকারী। এখানে নিয়েছি দুটো রসুন কোয়া, বেশি নেওয়া যাবে না, দুটো রসুন কোয়া, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু কালো মরিচ বা গোলমরিচ, এখানে নিয়েছি জিরে আর কালো জিরে। এবার এগুলিকে আমি বেটে নেব, অল্প একটু লবণ দিয়ে বাটবো, তাহলে খুব সুবিধে হবে। আপনাদের হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে বেটে খেলে পরে মশলা তার টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু আলাদা হয়। হয়ে গেছে বাটা, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এদিকে কয়েক পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে এবার মাছের পিসগুলি একে একে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে কিছুটা বিউলি ডালের বড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল অ্যাড করে তাতে লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, আলুটাকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেটে রাখা পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন খুব সুন্দর করে কষে গেছে, তেলগুলো ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, মাছ আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলিও। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 2-3 মিনিট আরও ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কালো জিরে পেট আর চুলের জন্য কিন্তু খুবই উপকারী, আর এই ঝোলটা শুধু হেলদি নয়, টেস্টিও বটে। তাই বাড়িতে অবশ্যই বানাবেন আর মতামত আমাকে জানাবেন।